ফরাসি ফুটবল ইতিহাসে তিনি কেবল একজন কিংবদন্তি নন, তিনি ছিলেন দেশটির ফুটবল আত্মবিশ্বাসের প্রধান ভিত্তিপ্রস্তর নির্মাতা। প্লাতিনির আগ পর্যন্ত ফ্রান্সকে বিশ্ব ফুটবলে এক মাঝারি মানের দল হিসেবেই গণ্য করা হতো, কিন্তু সেই বাস্তবতা একাই বদলে দিয়েছিলেন মিশেল প্লাতিনি। ফুটবল মাঠের জাদুকরী পারফরম্যান্সে যিনি লাভ করেছিলেন লে রোয়া বা দ্য কিং উপাধি। নিখুঁত পাস, অসাধারণ ফ্রি কিক আর বড় ম্যাচে একক কর্তৃত্ব নিয়ে জ্বলে ওঠার এক অবিশ্বাস্য ক্ষমতা ছিল তার। ফরাসি ফুটবলের মহানায়ক জিনেদিন জিদানও একসময় স্বীকার করেছিলেন, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে নামলে আমি সবসময় প্লাতিনির মতোই হতে চাইতাম। 1984 সালে ইউরো চ্যাম্পিয়নশিপ ছিল প্লাতিনির একক সাম্রাজ্য বিস্তারের এক মহাকাব্য। স্বাগতিক ফ্রান্সের হয়ে টুর্নামেন্টে 5 ম্যাচের প্রতিটিতেই গোল করার এক অনন্য ও কালজয়ী রেকর্ড গড়েন তিনি। ডেনমার্কের বিপক্ষে সেই একমাত্র গোল, বেলজিয়াম ও যুগোস্লোভিয়ার বিপক্ষে টানা 2টি হ্যাটট্রিক, সেমিফাইনালে পর্তুগালের বিরুদ্ধে 119 মিনিটে সেই শ্বাসরুদ্ধকর গোল, আর ফাইনালে স্পেনের জাল কাঁপানো। সব মিলিয়ে স্ট্রাইকার না হয়েও 5 ম্যাচে 9 গোল করে তিনি ফ্রান্সকে এনে দেন প্রথম আন্তর্জাতিক শিরোপা। ক্লাব ফুটবলেও ইউভেন্টাসকে 1985 সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ জেতান তিনি। ফাইনালে লিভারপুলের বিপক্ষে করেন জয়সূচক গোল। এর সাথে টানা 3 বার ব্যালন ডি'র জয়ের অনন্য কীর্তি তাকে নিয়ে যায় ইতিহাসের অমরদের কাতারে। বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলেও 1982 ও 1986 বিশ্বকাপে ফ্রান্সকে সেমিফাইনালে তোলার মহানায়কও ছিলেন জাতীয় দলের হয়ে 41 গোল করা এই জাদুকর। কিন্তু মাঠের সেই অমরত্ব আর রাজকীয় ভাবমূর্তি একসময় থমকে দাঁড়ায় কলঙ্কিত আইনি লড়াইয়ের অন্ধকারে। 1998 বিশ্বকাপে যৌথ সভাপতি থেকে শুরু করে 2007 সালে উয়েফার প্রথম সাবেক ফুটবলার সভাপতি হওয়া প্লাতিনির প্রশাসনিক ক্যারিয়ার ছিল দারুণ ঝলমলে। কিন্তু 2011 সালে ফিফা সভাপতি স্লেপ বাটারের অনুমোদনে প্লাতিনিকে দেওয়া 20 লাখ সুইস ফ্রাঁকে কেন্দ্র করে শুরু হয় চরম বিতর্ক। প্লাতিনির দাবি ছিল এটি মৌখিক চুক্তির ভিত্তিতে 1998 থেকে 2002 সালের উপদেষ্টা কাদের বকেয়া পারিশ্রমিক, কিন্তু 2015 সালের ফিফার নৈতিকতা কমিটি লিখিত চুক্তি না থাকার অভিযোগে তাকে শাস্তির মুখে ফেলে। এই অস্থিরতার মাঝে ব্লাটার পদত্যাগ করেন, আর ফিফা ও উয়েফার সিংহাসনে বসেন ইনফান্তিনো ও সেফরিন। অথচ 2022 বিশ্বকাপ কাতারে নেওয়ার পেছনে রাজনৈতিক কৌশল খাটানোর অভিযোগও তার পিছু ছাড়েনি। সব কলঙ্কের দাগ আইনি রায়ে মুছে গেলেও দীর্ঘ 10 বছরের এই আইনি লড়াই প্লাতিনির ফুটবল প্রশাসনিক ক্যারিয়ারকে করে দিয়েছে চিরতরে তছনছ। একজন মহানায়ক যিনি মাঠের সবুজ ঘাসে ফ্রান্সকে এনে দিয়েছিলেন প্রথম আন্তর্জাতিক গৌরব, মাঠের বাইরে এক কুয়াশাচ্ছন্ন অধ্যায় তাকে ইতিহাসের পাতায় এক ট্র্যাজিক হিরো হিসেবেই বন্দী করে রাখল।